সকাল এখন 7:40 বাজে আর আমি দাঁড়িয়ে আছি হাইওয়েতে, বারাসাত থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। আমি যাচ্ছি হচ্ছে মন্দারমণি, আমরা তিনজনেই যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বাস, এখানে দাঁড়িয়ে আছে। সকালবেলা 5টার সময় বাস ছেড়েছে, এখন তো 7:30 7:40 বাজে। এখন কোলাঘাট পেরিয়ে দাঁড়িয়ে আছি। তো একটু এখানে ব্রেকফাস্ট করে নেবো, ওরা ওখানে ব্রেকফাস্ট করছে। তো WBTC যে বাসগুলো হয় সেই বাসগুলো পাইনি, কারণ লাস্ট টাইমে প্রোগ্রাম করা হয়েছে। তো গুড মর্নিং, ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। ওখানে গিয়ে পৌঁছেই মন্দারমণি, তারপর গিয়ে দেখাবো কোন জায়গায় গিয়ে উঠছি। আমরা এখন মন্দারমণি পৌঁছে গেছি, এই সাইড থেকে এসছি। আর আমরা অ্যাকচুয়ালি নেমেছি হচ্ছে চাউলখোলায় নেবে মন্দারমণি আসলে চাউলখোলায় নামতে হয়। আর ওই দূরে দেখছো বোম্বে বিচ রিসোর্টস, মাথা দেখবে একটা ডোম মতো করা রয়েছে, ওখানেও থাকার ব্যবস্থা আছে। আর আমরা আছি গ্যালাক্সি বিচ রিসর্ট। এইটা পরপর সব এখানে ডান দিক বাঁ দিক সব আর কি তোমার এখানে সব রিসর্টগুলো আছে। ডান দিকটা হচ্ছে দিকটা সমুদ্র, আর এই হচ্ছে এন্ট্রান্স। এইটা হচ্ছে এদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি। এই সাইডটা প্যান্ট্রি আছে, কিচেন। আর এইখানে হচ্ছে সব এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানেও করতে পারবে, আবার তুমি রুমে বসেও খেতে পারবে। এখন বাজে হচ্ছে 11:15। আমাদের চেক ইন টাইম হচ্ছে 11:30, কিন্তু অলরেডি আগের যারা গেস্ট ছিল তারা রুম ছেড়ে দিয়েছে, যার জন্য আমরা রুমটা তাড়াতাড়ি পেয়ে গেছি। এখানে আমরা আগের বছর এসেছিলাম সেপ্টেম্বর মাসে, ঠিক 1 বছর প্রায় এলাম। আর এই পাশটা হচ্ছে রিসেপশান আছে, এখানে রিসেপশন আছে। আর এদিকে হচ্ছে দুপাশের রুম। এদিকে ডান দিকের রুমগুলো হচ্ছে এসি ডিলাক্স, আর এগুলো হচ্ছে রয়্যাল কটেজ। আমরা এই দিকের রুমই নিয়েছি। আর কোইন্সিডেন্টলি আমাদের 104 নম্বর রুমই পড়েছে, গত বছর আমরা 104 নম্বর রুমেই এসেছিলাম। আর এই সোজা এখান দিয়ে গেলে সামনে সুইমিং পুল, তারপরেই হচ্ছে তোমার একদম বিচ অ্যাক্সেস করতে পারবে। তো চলো আমাদের রুম টুরটা একবার দিয়ে দিই। এই আমাদের 104 নম্বর রুম। তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এই রুমটা রয়েছে, ঢুকে এদিকে একটা সোফা আছে বসার জন্য, একটা টি টেবিল আছে, আর এখানে একটা মিনি ফ্রিজ আছে, চালুই আছে। আর এসি আছে, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে টাওয়েল আছে, আর আমাদের লাগেজ রাখা রয়েছে। এইখানে একটা টিভিও আছে, যদিও টিভি দেখার মতো কিছু নেই। এখানে চা বানানোর জন্য কেটল দেওয়া রয়েছে, সমস্ত কিছু এখানে আছে, চিনি, চা পাতা টাতা সব কিছুই আছে। আর এটা বেশ সুন্দরী, বেশ মিররটা এখানে। এদিকে একটা কাবার্ড রয়েছে, আর এই দিকটা ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন সব কিছু। গত বছর সেপ্টেম্বর মাসে যখন এসেছিলাম তখন আমাদের কাছ থেকে নিয়েছিল 2800 পার ডে। আর এবছর দেখছি অনেকটাই বেড়ে গেছে, তা তোমার হয়ে গেছে 3500 টাকা। 3500 টাকা প্লাস এখন আবার নিয়ম হয়েছে নতুন, দুজনের বেশি 3জন যদি হয় এক্সট্রা তোমার ওরা একটা কুশন দেবে, আর সমস্ত কিছু এক্সট্রাই দেবে, তার জন্য আরও 500 টাকা পে করতে হবে। মোটামুটি আমার 4000 টাকা পড়েছে, মানে 2800 টাকা থেকে 4000 টাকা। অবশ্য ঠিকই আছে, সমস্ত জিনিসপত্রের যা দাম বেড়েছে সেই হিসেব করে দেখতে গেলে মন্দারমণির মতো জায়গাতে কিছুই না, অনেক রিজনেবল 4000 টাকা। আর গত বছর এসেও তো আমি খাওয়া দাওয়া করেছি, এখানে থেকেছি, রান্নাবান্নার কোয়ালিটি খুবই ভালো এখানে সমস্ত কিছু। আর একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এখানে সুইমিং পুলের পাশে এদের নিজস্ব পার্সোনাল শ্যাকও আছে, শ্যাকে গিয়ে বসে তুমি রাত্রিবেলা তুমি ডিনার করতে পারবে। রুমেও আসতে পারো, ওদের রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়েও তুমি করতে পারো। চলো ওই দিকটা গিয়েও তোমাদের দেখাবো আমি। এই দিক দিয়ে আমরা ঢুকেছি, আর এই দিকটা হচ্ছে সোজা একদম বিচ অ্যাক্সেস করতে পারবে।
চারটে শ্যাক আছে, রাত্রিবেলা বসে এখানে খাওয়া দাওয়া করলে খুব সুন্দর লাগবে, লাইট ফাইট জ্বলে। সুইমিং পুল আর এই জায়গাটা রেন ড্যান্সের জন্য সমস্ত, এখানে আস্তে আস্তে রেন ড্যান্সের জল পড়বে, খুব সুন্দর লাগবে। অলরেডি মিউজিক চালিয়ে দিয়েছে, সবাই সুইমিং পুলে এনজয় করছে। আমরা একটু পরে নামবো। আচ্ছা, আমাদের এখন দুপুরের খাওয়া দাওয়া চলে এসছে। দুটো ভাত নিয়েছি, লাগলে পরে আরও নেওয়া যাবে। দুটো ডাল আছে, এদিকে এগ মশলা আছে, আর এটা চিকেন কষা, আর সাথে ডালের সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা। কেমন আছে গো রান্নাবান্না? ভালো, ভালো হয়েছে না চিকেনটা? ডালটাও ভালো। জয় কেমন লাগছে রে? ভালো আছে। আমি এখানে রান্নাবান্না এদের আগেও খেয়েছি, আগের বারে এসে। খুবই সুন্দর, কোয়ালিটি খুবই ভালো রান্নাবান্না। চল খাওয়া দাওয়াটা সারি, তারপর খাওয়া দাওয়া করে এখান থেকে যাবো হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলে খানিকক্ষণ থাকার পর তারপর একটু সমুদ্রে গিয়ে নামবো। এখন দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে। এখন একটু স্নান টান করবে। জল খুব একটা বেশি না, দূরে ওই সমুদ্র ঢেউ আসছে। আমরা ওই হোটেলটায় আছি, ওই রিসর্টটায় আছি। বিকেলবেলা এখন 5:30টার সময় ভালোই লাগছে, পরিবেশটা খুব সুন্দর। এখানে সমুদ্রটা দেখো, জল প্রায় কাছাকাছি চলে এসেছে। বর্ষাকালে শুনেছি জল এখানেও চলে আসে, আমি তোমাদের দেখাচ্ছি। সন্ধে এখন 7:20, আর আমাদের ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়া, আর এটা হচ্ছে ক্রিসপি চিকেন, খুবই সুন্দর। গত বছর এসে এটাও টেস্ট করেছিলাম, খুবই সুন্দর। তো চলো এখন সবাই একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে,
কেমন খেতে গো? হ্যালো। হ্যাঁ, এত সুন্দর। যদিও এখন সমুদ্র কিছু দেখা যাচ্ছে না, এই দূরের সমুদ্র। এখন প্রচণ্ড জোয়ার আছে, জল এসে গেছে। তো রাত্রিবেলা আমি একবার তাও দেখে নিচ্ছি এরকম। এইটাই হচ্ছে বসার জায়গা আছে, আর এই সুইমিং পুল, আর এইদিকে দুপাশে রুম করে থাকার জায়গা। মন্দারমণিতে এসে আমরা ওখান থেকে ওই 1 কিলোমিটারও না, 500-700 মিটারের মধ্যেই হবে। এখানে একটা মার্কেট আছে, এই মার্কেটটা এসছে, এখানে খুব সুন্দর মার্কেটটা দেখো, বেশ বড় মার্কেট। দীঘায় যেরকম মার্কেট আছে না, ওই রকমই বড় মার্কেট। আর ওই দূরে আছে একটা মা মনসার মন্দির, বেশ বড় মন্দিরটা। এইসব মার্কেট ব্যাগ ফ্যাগ যেরকম দোকান হয় সব আর কি, ভেতরে পুরো মার্কেট আছে। জানতাম না, এখানে খুব সুন্দর লাগলো এসে। সব টেডি বিয়ার ফিয়ার সব কিছু আছে এখানে। জ্যান্ত বাঘ তো আর দীঘা মন্দারমণিতে নেই, তো এখানে নকল বাঘগুলোই আছে। কচ্ছপ আর কত পান্ডা দেখো, লাইন দিয়ে পান্ডা, বাবা গিজ গিজ করছে। মন্দিরটা খুব সুন্দর লাগছে কিন্তু, আর সন্ধ্যাবেলা আরতি হচ্ছে। মনসা মায়ের মন্দির, বেশ বড় মন্দিরটা। তো এখন কটা বাজে? 8:20 বাজে। এখন ফিরতে হবে বাড়িতে, একটু রেস্ট ফেস্ট নেবো, রাত্রে ডিনার করে শুরু করবো। কাল সকালবেলা তো আবার ফেরার ব্যাপার আছে। আমরা যে টোটোটায় এসেছি সেই টোটোটার ডিজাইনটা একবার দেখো, পুরো কাঁচ দিয়ে একদম এ করা, ভেতরে সুন্দর বসার ব্যবস্থা। চলো ভেতরটা দেখাচ্ছি। বেশ সুন্দর ভেতরে ব্যবস্থা, লাইট ফাইট জ্বলছে, জলের বোতল রাখা আছে, পুরো কাঁচ দিয়ে ঢাকা, একদম সুন্দর। এখন বাজে 10:20। তো আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আমাদের 2 প্লেট আছে এগ চাউমিন, আর এটা হচ্ছে শেজওয়ান চিকেন, আর এটা হচ্ছে গার্লিক চিকেন। তো রাত্রিবেলা আমাদের ডিনারটা এটা দিয়ে সারবো। দেখে তো খুব সুন্দর, শেজওয়ান চিকেনটা তো কালারটা খুব সুন্দর হয়েছে, গার্লিক চিকেন অ্যাজ ইট ইজ যেরকম কালার হয় সেরকম। রান্না তো এদের খুবই সুন্দর। সকাল এখন 7:45, প্রায় 7:45 বাজে। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। কালকে আর কোনো ভিডিও করা হয়নি, মানে এত টায়ার্ডই ছিলাম, শুয়ে পড়েছি, ঘুমিয়েছি। সকালবেলা 7টার সময় ঘুম ভেঙেছে, আর এখন একটু সমুদ্রের ধারে যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। সুইমিং পুলের জলটা দেখো, পুরো নীল একদম, আর সমুদ্রটা দেখো কি আওয়াজ। সকালবেলা আমরা এখান থেকে বেশি দেরি করবো না, হোটেলের চেক আউট টাইম হচ্ছে 10টা। আর জয়ী ইচ্ছা আছে সমুদ্রে নামা, সুইমিং পুল জানি না সমুদ্রে নামা হবে কি না, সুইমিং পুলে একটু জয়ীকে নামিয়ে নেবো। তারপর আমরা এখান থেকে রেডি ফেডি হয়ে স্নান টান করে সোজা বেরিয়ে যাবো হচ্ছে আমরা দীঘার দিকে। কারণ আমাদের বাস হচ্ছে বিকেল 4:30 টাইমে করেছি, কারণ হচ্ছে একটু দীঘাটাও ঘুরবো। এখান থেকে আমরা সোজা যাবো মেরিন ড্রাইভ দিয়ে, একদম সমুদ্রের পাশ দিয়ে সোজা যাবো একদম দীঘা। ওখানে একটু সময় টয় কাটাবো, কাটিয়ে তারপর ওখানে দুপুরের লাঞ্চটা করে নেবো। লাঞ্চটা করে তারপর আস্তে 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 আমরা ওখান থেকে 4:30 থেকে বাসটা ধরে নেবো। তো চলো এখন আস্তে আস্তে জয়ীকে ডাকি। জয়ী তো ঘুম থেকে উঠছে না, আবার একটু সুইমিং পুলে নেবে, তারপর আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর এখানে বসলে এত সুন্দর লাগে, মনে হয় না আর উঠি এখান থেকে। সময় এখন সকাল 10:12, আজকে 9 তারিখ। আর আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি, পুরি আর এদিকে ঘুগনি। খেয়ে দেখো তো কেমন।
আর জয়ীদিকে খাচ্ছে ম্যাগি, ও খাবে না। আর এবার ঝপাঝপ খাওয়া দাওয়া চালু করতে হবে। আর তোমার কেমন লাগছে? হ্যাঁ, ভালো যে এখানকার রান্না তো অসাধারণ, খেতে যা যা খুব ভালো লাগছে। আর একটা দিনের ঘোরা কেমন লাগলো? খুব ভালো লাগছে, খাওয়া দাওয়া খুব ভালো, সকালবেলা ব্রেকফাস্টটা খুব ভালো দিয়েছে। হ্যাঁ, যেতে তো মন চাইছে না, ভেবেছিলাম 2-3 দিন থাকবো। সময়ের অভাব আছে, জয়ীরও পড়াশুনো রয়েছে। জয়ী, ম্যাগি ভালো লাগছে? একটা দিন ভালো কাটলো। আমাদের তিনজনেরই আজকে ব্লু আছে, অন্তরেরও ব্লু, জয়ীরও ব্লু হোয়াইট, আমারও এদিকে ব্লুয়ের টাচ আছে। তো যাই হোক, ঝপাঝপ খাওয়া দাওয়া করে নিই। একটা দিনের জন্য ঘোরা খুবই ভালো হলো আমাদের। আর ভিডিওটা এখানে বাড়াবো না, শেষ করছি। এখান থেকে পরের যে আমরা যাওয়ার ব্যাপারটা, সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ যেন টাটা। আর হ্যাঁ, আমি এখানে যে 1 বছর আগে আমি এই মন্দারমণিতে এসেছিলাম, সেই ভিডিওর আমি ডেসক্রিপশানে লিঙ্ক, আই বাটনে লিঙ্ক দিয়ে দিই। টাটা।